পরে কিসের পরে মানে হোয়াইলের পরে এই হোয়াইলটার পরে আইএনজিও হয় কি হয় আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় কি কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হয় কোন টেন্স হয় কন্টিনিউয়াস টেন্স হয় কেমন এখন স্যার হোয়াইলের পরে আপনি একবার বলতেছেন আইএনজি হবে আবার বলতেছেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ঠিক আছে স্যার তাহলে স্যার আমরা কখন আইএনজি করব কখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব ঠিক আছে স্যার সেই জন্য তোমাকে দেখতে হবে এই জিনিসটা আগে লক্ষ্য রাখতে হবে হোয়াইলের পরে ভার্বটা কোন অবস্থায় আছে হোয়াইলের পরে যদি ভার্বটা সঙ্গে সঙ্গে থাকে মানে সাবজেক্ট না থাকে কি না থাকে তখন তুমি ভার্ব সাথে যুক্ত করবা আইএনজি বুঝছো কিনা বলো যদি হোয়াইলের পরে কিসের পরে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে কি থাকে তখন ভার্ব এটা কি হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে বোঝা গেছে কিনা বলো তাহলে হোয়াইলের পরে সঙ্গে সঙ্গে ভার্ব থাকলে আইএনজি কি স্যার আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থেকে যদি কি থাকে ভার্ব থাকে তখন হবে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কে পাস্ট তো তুমি যে এদিকে ভার্বের পাস্ট ফর্ম পাও কি ফর্ম পাও তাহলে এদিকে পাস্ট কন্টিনিউয়াস করে দিবা এখানে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম পাও তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দিবা বুঝছো কিনা বলো তাহলে হোয়াইলের পরে ভার্বের ফর্ম কয় রকম হয় দুই রকম একটা হচ্ছে আইএনজি একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস তাহলে স্যার আমরা কখন আইএনজি করব কখন পাস্ট কন্টিনিউয়াস করব তো এক্ষেত্রে আমরা কি দেখব যে হোয়াইলের পরে সাবজেক্ট আছে কিনা হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে কি করব বলো তো পাস্ট কন্টিনিউয়াস আর হোয়াইলের পর যদি সাবজেক্ট না থাকে সরাসরি ভার্ব থাকে স্যার আমি কি আপনাদের বুঝাতে পারছি এই জিনিসটা সবাই বুঝছেন তাহলে সলভটা দেখেন এদিকে এই যে আমি এখন এটা ভার্বটাকে ঠিক করব ঠিক করলে আমি কি লক্ষণ কি পাইছি হ্যাঁ এখন এটা দেখতে হোয়াইল দেখতে হবে এরপর দেখতে হবে সাবজেক্ট আছে কিনা সাবজেক্ট আছে না থাকলে ডাইরেক্টলি কি যুক্ত করে দিবা ডাইরেক্টলি কি যুক্ত করে দিবা এটা आंसर হচ্ছে ওয়াকিং এটা आंसर হচ্ছে কি ওয়াকিং কেমন এবার আসো আরেকটা রাইট ফর্ম বার করতে গিয়ে দেখতেছি এখানে কি আছে হোয়াইল আছে কি আছে তো আমরা জানি হোয়াইলের সঙ্গে সঙ্গে ভার্ব আছে কিনা দেখি আছে নাই হোয়াইলের পরে কি আছে সাবজেক্ট কি আছে তাহলে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে কোন টেন্স হবে কোন টেন্স হবে এবার আসেন পাস্ট কন্টিনিউয়াস এর গঠন কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার মূল ভাষাতে আইএনজি প্লাস কি অবজেক্ট ওই গঠন আমাদের নিয়ে যেতে হবে তাহলে দেখো এখানে সাবজেক্ট কি আছে আই সাবজেক্ট কি আছে আই তাহলে একটা সাবজেক্ট আই এর সাথে ওয়াজ ওয়্যারের মতো কোনটা হবে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে আই ওয়াজ নাকি আই ওয়্যার আই ওয়াজ এই যে আই ওয়াজ নিলাম কি নিলাম আই ওয়াজ তারপর ভার্ব থেকে যুক্ত আইএনজি এই যে ওয়াজ ওয়াকিং ওয়াজ কে কারণ ওয়াজ ওয়াকিং কেন হলো হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে কি থাকে তখন বাক্যটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কি আর ওদিকে আমরা পাস্ট কন্টিনিউয়াস গঠন শিখে রাখছি কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার মূল ভাষাতে আইএনজি প্লাস কি অবজেক্ট এই যে আমরা সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার থেকে ওয়াজ নিছি সাবজেক্ট অনুযায়ী তারপর ভার্ব যুক্ত করে দিছি আইএনজি তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল না দেখো এটার आंसर হচ্ছে ওয়াকিং এটা आंसर হচ্ছে কি আর এটা आंसर হয়েছে কি ওয়াজ ওয়াকিং ওয়াজ কি সবাই বুঝছো কিনা তাহলে হোয়াইলের পরে সঙ্গে সঙ্গে ভার্ব থাকে কি যুক্ত করে দিব আবার হোয়াইলের পরে যদি সাবজেক্ট থেকে ভার্ব থাকে তাহলে কি করে দিব সবাই কি বুঝছো হোয়াইলের রুলসটা আমরা সবাই বুঝছি ভেরি গুড